আপনি যদি একজন ভালো সেলসম্যান হয়ে থাকেন তাহলে আপনার থিঙ্কিং লেভেল কী ধরনের হওয়া উচিত সে বিষয় নিয়ে আমি একটু আলোচনা করছি। প্রথমত আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটা সেলসম্যানের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ ওকে রাইট রেডি 1 2 3 গো। আপনি যদি বিক্রেতা হতে চান তাহলে আপনাকে ক্রেতাও হতে হবে। ওভারঅল আমরা পৃথিবীতে সবাই ক্রেতা, কারণ আমরা সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো পারচেস করি, যে বিক্রেতা হোক আর ক্রেতা হোক। আপনি কোনো না কোনোভাবে আপনি ক্রেতা, আবার কোনো না কোনোভাবে আপনি বিক্রেতা। এখন প্রশ্ন হলো যে আপনি যদি একজন বিক্রেতা হতে চান এবং ভালো সেলসম্যান হতে চান তাহলে আপনার কী কী বিষয়ে ধারণা থাকা উচিত এবং কোন বিষয়গুলো নিয়ে আপনি একটু অ্যানালাইসিস করলে ভালো রকমের একটা সেলসম্যান পলিসি বা সেলসম্যান হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে আমি একটু আলোচনা করব। দেখেন, প্রথমে আপনাকে থিঙ্কিং করতে হবে যে আপনি যদি বিক্রেতা হন তাহলে আপনি যদি ক্রেতা হন তাহলে আপনি কী কী বিষয়ের উপর ধারণা রাখবেন। আমি সহজ করে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন, আপনাকে প্রথমেই যে জিনিসটা জানতে হবে একজন ক্রেতা কী কারণে ক্রয় করে। প্রশ্নটা অনেক সহজ, কিন্তু আপনি যখন চিন্তা করবেন এটার গভীরত্ব ডেন্সিটিটা কিন্তু অনেক বেশি। দেখেন, একজন ক্রেতা ঠিক মাত্র দুইটা কারণে ক্রয় করে। একটা হচ্ছে বেনিফিট আর দ্বিতীয়টা হচ্ছে ইমোশন। আমি একটু বুঝিয়ে বলছি, আর বাকি যে বিষয়গুলো আছে এই বাকি বিষয়গুলো সবগুলো এর ভিতরে। আমি একটু আলোচনা করি বেনিফিট অর্থাৎ আমরা যদি বুঝতে পারি লাভ। ধরেন আপনি একটা শার্ট কিনবেন, আপনি কেন শার্ট কিনবেন? শার্টটা আপনার মাথায় আসবে যে শার্ট আমার একটা প্রয়োজন। আচ্ছা, প্রয়োজন হচ্ছে একটা বেনিফিট কী কারণে? যে আপনি একটা শার্ট কিনবেন একটা দাম দিয়ে, এই শার্টটা আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন, সপ্তাহের পর সপ্তাহ ব্যবহার করবেন, যেন এই শার্টটা অনেক বেশি টিকে। যদি টিকে তাহলে আপনার দীর্ঘ সময় অন্য কোনো শার্ট কিনতে হবে না। এই যে আপনার নানান ধরনের বেনিফিট কিন্তু চলে আসছে, অর্থাৎ আপনি প্রথম ক্রয় করেন বেনিফিটের জন্য। এরপর আছে ইমোশনটা কি? ইমোশনটা হচ্ছে যে আপনি বাজারে গিয়ে আপনার একটা লাল রঙের শার্ট অথবা আপনি কালো রঙ আপনার খুব পছন্দ, কালো রঙের একটা শার্ট আপনার অনেক ভালো লাগছে, তো আপনি কালো রঙের শার্টটা কেন কিনতে চান? আপনি তো সাদা কিনতে পারেন, অথবা আরও অনেকগুলো রঙ আছে যে এই রঙগুলো হচ্ছে ফেট কম হয়, টেকসই মজুদ, তবু আপনি কালো রঙের কেন কিনতে চান? বিকজ অফ কালো রঙের সঙ্গে আপনার ইমোশন জড়িয়ে আছে। অর্থাৎ আপনার সব ক্ষেত্রেই, যেহেতু আমি একজন অ্যাপার্টমেন্ট বা ল্যান্ড সেক্টরের মানুষ, আমি সে বিষয় নিয়ে উদাহরণ দেওয়ার পছন্দ করি এবং উদাহরণ দিতে চাই। কারণ আপনি যখন একটা ল্যান্ড বিক্রি করেন, প্রথম যে কাস্টমার আপনার কাছে চায় সেটা হচ্ছে বেনিফিট চায়। সেকেন্ড জিনিসটা চাই সেটা হচ্ছে তার একটা ইমোশনটা কি? যে আমার আমি প্রোডাক্টটা কিনলাম, এই ল্যান্ডটা কিনলাম, এই ল্যান্ডটা আমার কীরকম লাভ হবে। আজকে এই দাম আছে, ধরেন আজকে আপনার ল্যান্ডের দাম 20 লাখ টাকা, সে চিন্তা করছে আজকে থেকে 5 বছর পরে এটা গিয়ে এক 20 লাখ টাকার কাঠার ল্যান্ড 1 কোটি টাকাতে পরিণত হবে। এই যে বেনিফিটটা সে চিন্তা করলো। সেকেন্ড বেনিফিটটা হচ্ছে সে হয়তো চিন্তা করছে আমার একটা থাকার জায়গা নেই, আমি হয়তো এখানে গিয়ে থাকবো, আমার পরের প্রজন্ম থাকবে। এই যে একটা বেনিফিট, এরপরে ভাবছে যে জায়গা, সে জায়গাটা সে কোথায় হলে সবচেয়ে ভালো হয়। হয়তো দেখা যাচ্ছে আপনি মোহাম্মদপুরে বসবাস করবেন, তাহলে মোহাম্মদপুরের আশেপাশে কেরানীগঞ্জে যেসব প্রজেক্ট আছে, বা যারা বাড্ডাতে থাকে তার জন্য আশেপাশে পূর্বাঞ্চলের প্রজেক্টগুলো, তার সে ভাববে যে না, আমার প্রজেক্ট আমার বাসায় আমি যদি থাকি এদিকে, অথবা আমি এই এলাকাটায় যেতে পারি। এই যে একটা ইমোশন বিভিন্ন কারণে, অথবা আপনি ধরেন আপনি উত্তরবঙ্গের লোক, আপনি হয়তো গাবতলী হয়ে বা উত্তরা হয়ে আসেন, তারপরে দেখবেন যে উত্তরা সারাউন্ডিং এরিয়ায় বা গাবতলী সারাউন্ডিং এরিয়ায় আপনি আপনার বসতি করতেছেন। দিস ইজ কল ইমোশন। তো আমরা তাহলে একটা জিনিস খুব ক্লিয়ার, সেটা হচ্ছে যে আপনার ক্রেতা, আপনি কখন একজন ক্রেতা ক্রয় করে? যখন সে চিন্তা করে সে একটা বেনিফিট নেবে, এবং সেই বেনিফিটের পরে সে তার ইমোশনাল অ্যাটাচমেন্টটা জড়িয়ে থাকে। এরপর বেনিফিটের মধ্যে আরও অনেক কিছু পড়ে, যেমন অর্থনৈতিক লাভবান হতে পারে, তারপর হচ্ছে সামাজিক মর্যাদা বৃদ্ধি, এগুলো কিন্তু এক ধরনের বেনিফিট। ওকে, এটা হচ্ছে আমার একটা মূল পার্ট, যে একজন ক্রেতা
কি কারণে আপনাকে ক্রয় করে। আমার মনে হয় আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে আমি এইটারই আরেকটা সেগমেন্ট আলোচনা করব যে একজন ক্রেতা কখন এবং কার কাছ থেকে ক্রয় করে, এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। এইটা সেলসম্যানের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। প্রথমত আমরা জানলাম যে আপনার একজন ক্রেতা কখন ক্রয় করে, সেটা তো আমি জেনেছি। এখন আপনাকে জানতে হবে একজন ক্রেতা কখন ক্রয় করে, মানে কোন সময় সে পারচেস করে এবং কার কাছ থেকে পারচেস করে, যেটা আমাদের সেলসম্যানের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। আগের পার্টটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি যদি না বোঝেন যে একজন ক্রেতা কী কারণে কিনে, আপনি হয়তো বলতেছেন এই আছে সেই আছে অমুক আছে তমুক আছে, কিন্তু সেইটার সঙ্গে তার বেনিফিট রিলেটেড না, তাহলে কখনোই সে পারচেস করবে না এবং করবে। এখন ধরেন একজন, আপনি সহজ করে বলি, আপনি যদি মনে করেন উদাহরণটা কী বলবো, যে একজন হয়তো 5 লাখ টাকার প্রোডাক্ট নিতে চায়, হ্যাঁ 5 লাখ টাকার প্রোডাক্ট নিতে চায়, অথবা তার টাকার অভাব নেই, তাকে আপনি বেনিফিট যদি না বোঝাতে পারেন বা ওই প্রোডাক্টটার সময় যদি ইমোশন না থাকে, আপনি কখনও তাকে পারচেস করাতে পারবেন না। এবার আমি যে জিনিসটা নিয়ে আলোচনা করবো, একটু গুলিয়ে ফেলতেছি, মূল জায়গায় আসি। সেটা হচ্ছে কখন একজন ক্রেতা কখন ক্রয় করে এবং কার কাছ থেকে ক্রয় করে। দেখেন, ক্রেতা যখন পারচেস করে, কখন পারচেস করে, দুইটা জিনিস নিশ্চিত হলে একজন ক্রেতা ক্রয় করে। একটা হচ্ছে সুরক্ষা। সুরক্ষাটা কি? সুরক্ষা হচ্ছে যে একটা সিকিউরিটি আমরা সবাই জানি। যখন আপনি একটা শার্ট পারচেস করছেন বা একটা ল্যান্ড পারচেস করছেন, হোয়াট এভার যে কোনো কিছুই পারচেস করছেন, তখন প্রথম আপনি চিন্তা করেন যে আমি যে জিনিসটা কিনছি সেই জিনিসটা কতটা টেকসই। শার্ট কিনলে ভাববে যে এটার রং কতটুকু টেকসই, এটার কালার কতটুকু টেকসই এবং কাপড়টা কতটুকু, ধরেন যে আপনার কি বলে, কাপড়টা কতটুকু হচ্ছে মোলায়েম, এই যে বিষয়গুলো সে চিন্তা করছে, এটা হচ্ছে সুরক্ষা চিন্তা করছে। এরপরেই যে বিষয়টা আসে সেটা হচ্ছে লাভবান বা প্রফিট। আপনি প্রথমে চিন্তা করেন যে একজন লোক কিন্তু আপনার কাছ থেকে কিনতে পারে শুধুমাত্র যদি আপনি দুইটা জিনিস দিতে পারেন, একটা হচ্ছে বেনিফিট আর একটা হচ্ছে সুরক্ষা। প্রথমে বলছি যে কখন পারচেস করে, মানে কী কারণে পারচেস করে, সেটা হচ্ছে বেনিফিট পেতে চায়, আর একটা হচ্ছে ইমোশনের জন্য পারচেস করে। আবার যখন বলতেছি যে কখন পারচেস করে বা কার কাছ থেকে পারচেস করে, যখন একজন বিক্রেতা এই দুইটা জিনিস নিশ্চিত করতে পারে, সুরক্ষা নিশ্চিত করতে আর বেনিফিট নিশ্চিত করতে পারে, তখন তার কাছ থেকে পারচেস করে। ধরেন আপনি সিমিলার একই ধরনের প্রোডাক্ট, একই ধরনের সেলসম্যান, একই ধরনের কোম্পানি, কিন্তু তারপরেও কার কাছ থেকে কিনবে, এই ক্ষেত্রে সেলসম্যান যেই তার ক্রেতাকে যত বেশি সুরক্ষা দিতে পারবে, যত বেশি সুরক্ষার কথা সে বোঝাতে পারবে যে আপনার যে প্রোডাক্ট নিচ্ছেন আপনি একদম নিশ্চিত, এটাতে কোনো প্রকার সমস্যা নেই, আপনি এখানে কোনো ঝামেলায় পড়বেন না, হ্যাচেলে পড়বেন না, এই জিনিসগুলো যত বেশি আপনি ক্লিয়ার করতে পারবেন, আপনার সেল হওয়ার তত বেশি সম্ভাবনা তত বেশি। সেই সঙ্গে লাভবানটা আপনাকে বলতে, যে আপনি এখানে যে কিনবেন, এই কেনার কারণে আপনি আজকে এই জায়গায় আছেন, আজকে আপনার এই প্রোডাক্টের দাম এত, কালকে গিয়ে এই ধরনের আপনার বেনিফিট হবে, আপনার সামাজিক মর্যাদা বেড়ে, যে আপনার এইখানে ঢাকা শহরের মধ্যেই, ঢাকা শহরের এই কাছে আপনার একটা প্লট আছে, এই যে বিষয়গুলা, এগুলো কিন্তু বেনিফিট। তার মানে আপনি যদি বেনিফিট আর সুরক্ষা ঠিক মতো বোঝাতে পারেন, তাহলে আমার মনে হয় পারচেসটা আপনার কাছ থেকে করবে। আমার মনে হয় আমি আলোচনাগুলো একটু দীর্ঘায়িত করে ফেলছি, খুব টু দ্য পয়েন্টে কথা বলে আমি দুটো জিনিস আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমত, কাস্টমার কেন পারচেস করে, একই বিষয় কিন্তু একটু পার্থক্য আছে। আপনি একটু থিঙ্কিং করলে পারচেস করে দুইটা কারণে। একটা হচ্ছে সে হচ্ছে বেনিফিট খোঁজে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তার ইমোশনাল অ্যাটাচমেন্ট যেখানে, সেই জিনিসটাই সে পারচেস করে। সেটা হতে পারে একটা প্লট, হতে পারে একটা কালারফুল শার্ট, হতে পারে যে কোনো কারণেই। এরপরে হচ্ছে কার কাছ থেকে করে এবং কখন ক্রয় করে, কখন অর্থাৎ কার কাছ থেকে সে ক্রয় করে, সেই ক্রেতার কাছ থেকে কিনে যে তাকে সুরক্ষা দিতে পারে, সুরক্ষা এবং বেনিফিট দিতে পারে, যে আমি আমার জিনিসটা নিলে আপনি একদম নিরাপদ থাকবেন। এটা যখন একজন ক্রেতা বুঝে ফেলে, তখন সে বেনিফিটটা খোঁজে। প্রথম সুরক্ষা, পরে বেনিফিট, যে ঠিক আছে আমি এই টাকাটা দেবো, এই টাকার পরে দেবো, কত লাভ হবে। এই দুটাকে কম্বাইন করতে পারলে একজন সেলসম্যানের জন্য একটা প্রোডাক্ট সেল করা অনেক অনেক সহজ। অতএব আপনারা এই জিনিসটা
প্রত্যেকটা সেলসম্যানের আপনাকে আরও সুন্দর করে চিন্তা করতে হবে, এবং চিন্তা করলে আপনি দেখবেন আপনার উত্তরটা বেরিয়ে আপনার কাছে নিজেই ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি যখন একজন ক্রেতার সঙ্গে কথা বলবেন তখন কোন কোন বিষয় আপনার মাথায় থাকতে হবে এটা আপনি বুঝে ফেলছেন। অতএব অলরেডি আমি খুব সহজ করে দিচ্ছি যে দুইটা বিষয় আপনার মাথায় যদি আপনি বসাই নিতে পারেন যে একজন ক্রেতা আমার কাছে কী চায় সে সুরক্ষা, আর দ্বিতীয়ত বেনিফিট। তো আমি যদি তাকে এই দুইটা নিশ্চিত করতে পারি, বাকি সব গল্লায় যাক। সো গেট রেডি টু সেল। সবাই ভালো থাকবেন।